ঠিক ছিল কিনা, আপনার ওই নিয়তের ভিতরে কোনো ভেজাল আছে কিনা, এটা দেখে আল্লাহ তাআলা বিচার করবেন। আমার বন্ধুগণ, কঠিন একটা হাদিসের কথা মনে পড়ে গেল, একটু খেয়াল করে শুনবেন, তারপরে আলোচনা চলে যাব ভাইজান। একটা হাদিস আল্লাহর রাসূল বলেছেন, সেই হাদিসটা বর্ণনা করতে গিয়া আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার অজ্ঞান হয়ে পড়েছেন। হাদিসটা কি বোঝার জন্য বলছি ভাই। হাদিসটা হলো হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলতেছেন, ও বিশ্ব নবীর সাহাবীরা শোনো। হাদিসটা বলতে গিয়ে বারবার কান্না করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে। ডাক দিয়া বললে, সাহাবীরা শোনো, আল্লাহর রাসূল বলেছেন হাসরের ময়দানে 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ডাক দিবেন। 1 নম্বরে ডাক দিবেন একজন আলেমকে, মনে রাখতে হবে বাজান, একজন আলেমকে ডাক দিবেন। ডাক দিয়া বলবেন, ও বান্দা, দুনিয়ার জমিনে আমি তোমাকে পাঠাইছিলাম, তুমি আমার জন্য কি করেছো, কি আনছো বলো। ওই আলেম ডাক দিয়া বলবেন, আল্লাহ, দুনিয়ার জমিনে আমি হাফেজ হয়েছি, কারি হয়েছি, মাওলানা হয়েছি, মুফতি হয়েছিলাম, আমি কয়েকটা মাদ্রাসার মুহাদ্দিস ছিলাম, মুহতামিম ছিলাম, আমি দেশে দেশে ওয়াজ করেছিলাম, কোরআনের হাদিসের বয়ান করেছি, আমি এই করেছি সেই করেছি, অনেক কিছু ওই দিন বলবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, ও আলেম, দুনিয়ার জমিনে তুমি হাফেজ হয়েছো, মাওলানা হয়েছো, কারি সাহেব হয়েছো, মুহতামিম হয়েছিলা, এটা ঠিক আছে, কিন্তু তোমার নিয়ত সহি ছিল না। মানুষ তোমাকে মুহতামিম বলবে, মানুষ তোমাকে সম্মান করবে, মানুষ তোমাকে বড় বক্তা বলবে, তুমি দেশে দেশে ওয়াজ করছো, 80,000 টাকা না দিলে, 90,000 টাকা না দিলে, 1 লক্ষ টাকা না দিলে তুমি মাহফিলে যাও নাই। এমন বক্তা আছে না নাই? ধরে কোন 80,000 টাকা না দিলে তুমি মাহফিলে যাও নাই, পুরা টাকা পেড করতে হয়েছে, তারপরে তুমি গেছো। তোমার তো টাকা কামানোর এটা ধান্দা ছিল। তুমি মুহতামিম হয়েছো, মানুষ তোমাকে মুহতামিম বলবে, বড় হুজুর বলবে, মানুষ তোমাকে প্রধান শিক্ষক বলবে, এই জন্য তুমি আলেম হয়েছিলা, তোমার নিয়তটা সহি ছিল না। আজকে আমার কাছে তোমার পাওয়ার কিছু নাই। ও ফেরেশতারা, এই বান্দাকে, এই নাফরমান বান্দাকে উপর করে শোয়াইয়া তাকে টেনে হেসড়ে জাহান্নামে নিক্ষেপ করো, বলেন নাউজুবিল্লাহ। 1 নম্বর গেল। 1 নম্বরে একজন আলেমকে ডাক দিবেন। 2 নম্বরে একজন দানশীলকে ডাক দিবেন, যে নাকি মসজিদ করেছেন, মাদ্রাসা করেছেন, ব্রিজ করেছেন, কালপাট করেছেন, মানুষের সেবা করেছেন, তাকে ডাক দেওয়া হবে, তুমি আমার জন্য কি করেছো বলো। ওই ব্যক্তি, দানশীল ব্যক্তি ডাক দিয়া বলবেন, আল্লাহ, আমি মসজিদ করেছিলাম, মাদ্রাসা করেছিলাম, মাদ্রাসায় দান করেছি, মসজিদে দান করেছি, মানুষের যাতায়াতের জন্য রাস্তা করেছি, কালভার্ট করেছি, ব্রিজ করেছিলাম, অনেক কিছু আমি করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, মিথ্যা কথা, মিথ্যা কথা, তুমি যা যা করেছো সব দুনিয়ায় তুমি এটা পাইছো। দুনিয়ায় মানুষ তোমাকে দানশীল বলবে, মানুষ টাকার কারণে তোমাকে প্রধান অতিথি বলবে, মানুষ তোমাকে দানবীর বলবে, এই জন্যই তুমি দান করেছিলা, তোমার নিয়তের ভিতরে ভেজাল ছিল। যাও যাও, আজকে আমার কাছে কিছু পাওয়ার নাই। ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমান বান্দাকে উপর করে
শুয়াইয়া টেনে হেসরে জাহান্নামে নিক্ষেপ করো, বলে নাউযুবিল্লাহ।